নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু পটাশ। আসুন তাহলে দেখি পটাশ কি। গাছের বৃদ্ধির জন্য তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস অত্যাবশ্যকীয়। এই তিনটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস হল নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। প্রাচীনকালে কাঠের ছাই মাটির পাত্রে জলে ভিজিয়ে রেখে পটাশ তৈরি করা হতো, তাই এর নামকরণ পট এবং অ্যাশ থেকে পটাশ হয়। বর্তমানে খনি থেকে পটাশ ক্লোরাইড এবং সালফেট রূপে পাওয়া যায়। দুই ধরনের পটাশ সাধারণত বাজারে পাওয়া যায়, এমওপি মিউরিয়েট অফ পটাশ এবং এসওপি সালফেট অফ পটাশ। এমওপি মিউরিয়েট অফ পটাশ এটা হলো আসলে পটাশিয়াম ক্লোরাইড, আর এসওপি সালফেট অফ পটাশ হলো পটাশিয়াম সালফেট। চলুন দেখে নিই এমওপির সাথে এসওপির তফাৎ কি। এসওপি সাদা রঙের হয় আর এমওপি লাল সাদা রঙের হয়। নুন আর লঙ্কা গুঁড়ো একসাথে মেশালে যেমন দেখতে লাগে, এমওপি দেখতে ঠিক সেরকম হয়। এমওপি খনি থেকে সংগ্রহ করার পরই বিক্রি করা হয়। অন্যদিকে এমওপি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এসওপি প্রস্তুত করা হয়, তাই এমওপির থেকে এসওপির দাম বেশি হয়ে থাকে। এসওপির মধ্যে পটাশিয়ামের সাথে সালফার থাকে, যা গাছের ক্ষেত্রে একটি উপকারী উপাদান। অন্যদিকে এমওপির মধ্যে পটাশিয়ামের সাথে ক্লোরিন থাকে, যা বেশি মাত্রায় একত্রিত হলে গাছের ক্ষতি সাধন করে। তাই বলা যায় এমওপির থেকে এসওপি উৎকৃষ্ট মানের। চলুন দেখি পটাশের কাজ কি। পটাশ উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে, উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে, লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে, উদ্ভিদে প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে, উদ্ভিদে জল পরিশোষণ, আত্তীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে, গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণের সমতা বজায় রাখে। সর্বোপরি গাছে ফুল ফল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমওপি আমরা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে টবের মাটিতে 2 থেকে 3 গ্রাম করে মাসে 2 বার প্রয়োগ করতে পারি। অন্যদিকে এসওপি আমরা 1.5 থেকে 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে 7 থেকে 10 দিন অন্তর গাছে স্প্রে করতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।